খিচুড়ি তৈরি করার জন্য শুকনো কড়ায় লবঙ্গ, এলাচ, গোলমরিচ, জিরে আর দারুচিনির কাঠ ভালো করে ভেজে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে ঘি ঢেলে দিলাম। ঘিয়ের উপরে ওই গোবিন্দভোগ চাল হালকা জালে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ভেজে নেওয়ার পর ওইটাকে এক পাশে জল ফোটানো হচ্ছে, সেই জলের মধ্যে ঢেলে দিতে হবে। আমাদের বাড়িতে তো খুবই খিচুড়ি পছন্দ করে, বিশেষ করে বর্ষাকালে খুবই ভালো লাগে খিচুড়ি, তা বাড়ির সবাই খুবই পছন্দ করে। এরপর এই গোবিন্দভোগ চাল ভালো করে ভেজে কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মুগের ডাল ভালো করে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভালো করে ভেজে হালকাভাবে ভাজতে হবে, যাতে ডাল থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়। এরপর কাজু বাদামটিকে ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সেই জল গরমের মধ্যে ফেলে দিতে হবে। এবার কড়াইতে সয়াবিন বড়ি হালকা জালে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভাজার পর আবার ফুলকপিও আমরা হালকা জালে ভেজে নিই। লবণ হলুদ দিয়ে ফুলকপিও ভাজা হয়ে যাওয়ার পর তারপর আলু এবং গাজরকেও হালকা জালে ভেজে নিলাম। তারপর বরবটিকেও লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। দেওয়ার পর আমি এক পাশে জল ফুটছে, জলের মধ্যে ডাল দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল ঢেলে তেলটা গরম হয়ে গেলে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ভালো করে হালকা জালে ভাজার পর তার মধ্যে কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা ঢেলে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে হালকা জালে ভাজতে থাকবো। তারপর একটুকু ভাজার পরে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে হলুদ দেব, হলুদ দিয়ে একটু নাড়লাম। তারপর টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দেওয়ার পর লঙ্কার গুঁড়ো ছিল, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা করে ভাজতে হবে। ভাজার পরে মশলাটা এমনভাবে ভাজতে হবে যেন তেল থেকে মশলা যেন আলাদা হয়ে যায়। এরপর ভাজার পর সেটাকে গরম জল যে ফুটছে সেই ফুটন্ত গরম জলের মধ্যে আলু এবং গাজর তারপর ঢেলে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর সয়াবিন বড়ি আমি দিয়ে দিলাম সেই জলের মধ্যে। একে একে বরবটি ঢালার পরে আবার খুন্তি দিয়ে আমি নেড়ে নিলাম। তারপর ওই পাশে যে মশলা কষা ছিল ওইটাকেও সেই হাঁড়ির ভেতরে আমি ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়লাম। কিছু সময় পরে ওটা খুবই ফুটতে থাকে এবং প্রায় খিচুড়ি রেডি হয়ে গেছে। তারপর আমি ফুলকপি দিয়ে দিয়েছি আর মশলা যে শুকনো কড়াই ভাজছিলাম ওইগুলো গুঁড়ো করে ফেলে দিলাম।